হ্যালো গাইস, তো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তোমাদেরকে আমি একটা আমার নিজের যে রেগুলার ইউজ করি সেই প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সেই প্রোডাক্টটা হলো তোমাদেরকে দেখাই, সেটা হলো এই যে স্কিনের প্রোডাক্ট বলতে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, তোমরা হয়তো দেখেছো, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, এটা থিকনেস আছে ভীষণ আঠালো টাইপ, ঠিক আছে? যত পিগমেন্টেশন দাগ বলো বলো ব্রণর দাগ পুরো ক্লিয়ার করে দেয়, ঠিক আছে? এইটা আমি একটা ইউজ করি, হ্যাঁ, যাদের পিগমেন্টেশন আছে দাগ আছে তারা কিন্তু ইউজ করতে পারে। তারপর এই সিরামটা ইউজ করি, ঠিক আছে? আমি শীতকাল মানে গরমকাল চলে গেল, ঠান্ডা আমাদের এখানে খুব একটা থাকে না, তাও আমি বলছি আমি এটা ইউজ করি, ঠিক আছে? তারপর যেটা এই এই একই সিরাম, ঠিক আছে, আমি ছোটোটা নিয়েছি যেহেতু এটার মধ্যে এতটা আছে, আমি এখন হাতেও এটা এই জিনিসটা ইউজ করছি, ঠিক আছে? আর তোমরা এইটা তো জানোই, ঠিক আছে, এটা তো জানো এটা একটা মানে হেয়ার রিমুভ আর কি করে, তা মেয়েরা ভালো জানবে। আর এইখানে দেখো 109 টাকা দাম লেখা আছে, তো এটার দাম কত নিয়েছে জানো? 89। মানে এর থেকে ভালো আর কিছু হয় না, বাট এটাকে যখন আমি ইউজ করব তখন আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাবো কীরকম। এটা খুব ভালো, কারণ আমি যখন আমার যে জানো আমি কীরকম ড্রেস আপ পরতে ভালোবাসি, সেই হিসাবে আমার এই জিনিসগুলোর দরকার হয়। স্প্রে আছে 2 বোতল, শেষ হয়ে গেছে এই একটা, ঠিক আছে? আর তোমাদেরকে দেখাই, এইটা আমি সুইগি থেকে নিয়েছিলাম, ঠিক আছে? সুইগি থেকে এইটা কন্ডিশনারটা নিয়েছিলাম। কন্ডিশনারটা খুব ভালো কন্ডিশনার, ঠিক আছে? 72 ঘন্টা, যে 72 ঘন্টায় তোমার হেয়ারটা সিল্কি আর শাইনি করবে। আমি কী বলতো একটু শ্যাম্পুটা চেঞ্জ করেছি, আর এইটা হচ্ছে, এইটা কন্ডিশনার, এইটা হচ্ছে শ্যাম্পু, ঠিক আছে? এটা আমি সুইগি থেকে নিয়েছিলাম। আর এইটা আমি তোমাদের ফ্লিপকার্ট থেকে, যে আমি ঘন্টাখানিকের মধ্যেও লাগেনি, 20 মিনিটের মধ্যে আমাকে দিয়ে গেল, ঠিক আছে? এইটা নিয়েছি, এইটা বাদ দিচ্ছি। এই কটা জিনিস, আর এটাও যেহেতু আমার পুরনো, এটা বাদ দিলাম। এই কটা জিনিস যেন 777 টাকা হয়েছে, 1000 টাকা, সেখান থেকে 777 টাকা কমিয়ে দিল। সেখান থেকে আমি আবার 100 টাকা ইসে পেলাম, ক্যাশব্যাক পেলাম, করলাম, 100 টাকা কমে গেল, 30 টাকাও কমে গেল, কোনো ডেলিভারি চার্জ লাগলো না। মানে ফ্লিপকার্ট আমাকে করলো কি বলো তো, এই প্যাকেটটার মধ্যে দিয়ে গেছে, সরি এই গার্ডারটা, এই প্যাকেটটা করে আমাকে দিয়ে গেছে, ঠিক আছে? রাত 2টো অবধি ওরা ডেলিভারি দিতে পারবে, ওদেরকে তুমি অর্ডার করলেই ওরা রাত 2টো ডেলিভারি দিয়ে যাবে আর কি, বুঝতে পারছো? আমি ভয় পেয়ে গেছি, বুঝতে পারলে? আমি ভেবেছি হয়তো কালকে টালকে আসবে, এটাই, আর কিছুই না। আর এইটা তো তোমরা জানো, এই যে এইটার মধ্যে ছিল, ঠিক আছে? এটাও সামথিং 89ই হবে, মানে এত কম নিয়েছে। আমি স্কিনের ব্যাপারে এই ফেস ওয়াশটা আর এটা ইউজ করছি, এই কোটা ইউজ করছি। হেয়ারের ব্যাপারে একটু শ্যাম্পুটা চেঞ্জ করলাম, বুঝতে পারছো? আর কোন শ্যাম্পুটা আমি ইউজ করছি সেটাও আমি তোমাদের দিয়ে দেবো, করছিলাম। আর এইটা কন্ডিশনার জানো তো, সুইগি থেকে। আর এর কন্ডিশনারটা এত ভালো, মানে এর চাইতে আর কন্ডিশনার হয় না। আর এই শ্যাম্পুটা তো ইউজ করে অবশ্যই তোমাদেরকে জানাবো আমি যে কেমন আমার হেয়ারটাও রইলো। আর এইটা হচ্ছে, জানো, আমি একটা ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, এটা খালি মানে এতটা মতন আছে, ঠিক আছে? এতটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও। তো এই হয়েছে, এইটুকুই আমি ইউজ করি, এই দুটো, ঠিক আছে? আমি এক কথা প্রোডাক্টও ইউজ করি না, এক কথা প্রোডাক্টও লাগাই না, ঠিক আছে? আর হ্যাঁ, আর আমি তোমাদেরকে বলছি, তোমরাও চাইলে ফ্লিপকার্ট থেকে তোমরা যদি অর্ডার করো না, সেকেন্ডের মধ্যে চলে আসবে। আর ওখানে আমি একটা জিনিস দেখলাম, সবজি 500 গ্রাম করে তুমি সবজি নেবে, ঠিক আছে? সব না 9 টাকা। লঙ্কা 500 গ্রাম, এই লঙ্কা মনে হয় 100 গ্রাম 9 টাকা, পেঁয়াজ 500 গ্রাম 9 টাকা, আদা 500 গ্রাম 9 টাকা, হ্যাঁ, রসুন 9 টাকা, ঠিক আছে? ভেন্ডি জানো 19 টাকা, ঠিক আছে? হ্যাঁ, মানে এই ওরা ওইটাও হচ্ছে অ্যাপটাতে দিচ্ছে, বুঝতে পারছো? মানে তোমার আর বাজারে যেতে হবে না, ঠিক আছে?
তুমি ধরো কোনো কাজে গেছো বা তুমি ধরো ডাক্তার দেখাতে যাবে বা কিছু তুমি গেছো হয়তো কাজে টাজে পাশের বাড়িতে, তুমি কিন্তু টুকটুক 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 করে না মানে দিয়ে দিলে তোমার 300 টাকায় প্রচুর বাজার হয়ে যাবে, ঠিক আছে? ওখানে সব পাওয়া যায়, হেডফোন থেকে শুরু করে, তুমি যদি ফোনও বোধহয় অর্ডার করো তোমাকে রাতের বেলায় দিয়ে যাবে, বুঝতে পারছো? ফোনও অর্ডার করো দিয়ে যাবে, মানে সব কিছু তুমি যদি অর্ডার করবে না তোমাকে দিয়ে যাবে। হ্যাঁ, হেডফোন, জামা কাপড়, ইয়াররিংস সব করবে, ফটাফট পেয়ে যাবে 10 মিনিটের মধ্যে। আমি ভাবতে পারিনি, মানে ওরা রাত 2টো অবধি সার্ভিস দিচ্ছেই, বুঝতে পারছো? ই কার্ড বললো, ই কার্ড থেকে ম্যাম আপনি রাত 2টো অবধি করবেন, 2টো অবধি পেয়ে যাবেন। আর তোমরা যদি চাও, এরকম বললো, বলে তোমরা যদি চাও এরপরে আসছে 24 ঘন্টা, 24 ঘন্টাই অর্ডার দিয়ে যাবে, তোমরা পেয়ে যাবে, বুঝতে পারলো? আমাকে ছেলেটা দিয়ে গেল, অবশ্য ছেলেটা এখানকারই ছেলে ছিল। জায়গার নাম বলছি না, কেন বলাটা উচিত না, ঠিক আছে? তোমরা মানে যে এরিয়ায় থাকবে সেই এরিয়ারই লোক তোমাকে দিয়ে যাবে, অন্য আদারওয়াইজ ওরা কাউকে ঢোকায় না, ঠিক আছে? দেবে না। কিন্তু আমাকে রাত্রি 11:30 বলছে, বলে কি অর্ডারটা দিয়েছিলেন না সেটা হয়ে গেছে, মানে বলে হ্যাঁ। আমি তো ভেবেছি 2-3 দিন বাদে আসবে, আর আমাদের নিচে কি গেটে তালা পড়ে গেছে। এবার আমি ভাবছি, এবার তালা পড়ে গেলে আমাকে চাবি নিয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে আপনি নিচেই ওয়েট করুন, আমি আসছি, আর এই রাতে আর উপরে উঠে আসতে হবে না, বুঝতে পারলে? আমি নিচে বেরিয়ে গেলাম, কেননা কত কি দেখো, ওরাও তো একটা কাজ করে মানুষ, কুকুর থাকে, থাকে, ঘেউ ঘেউ করলো, কেন আমাদের বাড়ির সামনে অনেকগুলো কুকুর রয়েছে, ঠিক আছে? মানে ডগিকে রেখেছে আমরা, কারণ ওদেরকে খাবার টাওয়ার দিয়ে আমরা রেখেছি, কারণ কি বলো তো, জানো তো একটু চুরি ধুরি বেশিই হচ্ছে এখানে, কার বাড়িতে যেন কি সেদিনকার চুরি গেছে, ঠিক আছে? আর একদিনও আমি রাতের বেলা যেহেতু কাজ করি, রাতের দিকে আমি নিজের কাজও করি, অফিসেরও কাজও করি, ভিডিও টুকটাক দিতে থাকি, সেই কাজগুলোও করি, হ্যাঁ জানো তো, সেই কাজও করি, হ্যাঁ সেই কাজও করি, বুঝতে পারছো? তার জন্য আমি না টের পাই, বুঝতে পারছো? মানে কারোর বাড়িতে কিছু হয়তো জিনিস চুরি হয়ে গেল, কিছু হয়তো কিছু নিয়ে চলে গেল, এরকম আমি না টের পাই, দেখলেও না আমি কিছু করি না, জানো তো? কারণ কি বলো তো, কোথা থেকে কি হয়ে যাবে না হয়ে যাবে আমি না, মানে কি বলো তো, এখন তুমি হয়তো বলবে, শুনলে বলবে যে তুমি চোরকেও মদত করছো। চোরকে তো মদত করছি না, বাট ও তো হয়তো দুটো পেটের জন্যে হয়তো কিছু একটা করছে, হ্যাঁ ঠিক আছে? এবার কি বলবো বলো, সেখানে আমার কিছু বলার থাকে না, ঠিক আছে? এখন নাক কান চোখ বন্ধ করে আমার সবটাই আমার দেখে যেতে হয়, বাট আমি কোনো দিন কিছু বলতে পারি না, কেননা আমি দেখেছি আমাদের বাড়ির থেকেও তো চুরি গেছিলো, যখন আমাদের বাড়িটা প্রমোটিং দিচ্ছিলো না, আমার বাড়ির থেকে অনেক কিছু চুরি গেছে, ঠিক আছে? হ্যাঁ অনেক কিছু চুরি গেছে, তা একটা মহিলাকে ধরেছিলাম, ঠিক আছে? মহিলাকে ধরেছিলাম, তো আমার বাবা ভালো ছিল বলে আর আমরা ভালো ছিল বলে না ওই মহিলাটাকে আমরা কিছু বলিনি, বুঝতে পারছো? সে কি বলতো, সব জায়গায় এসে কি বলবো বাসন মাজে, হ্যাঁ সবার বাড়িতে বাসন মাজে, এঁঠো ভাতগুলো নিয়ে যায় প্লাস্টিকে করে, বুঝতে পারছো? এরকম করে, আর মানে কি বলবো তোমাদেরকে, খুব খারাপ লাগছিল, ওই জন্য আমার বাবা বলল কি ছেড়ে দে, থাক কিছু বলিস না, ও যখন নিয়েছে ওর মনে হয় বাড়ি ঘরটাও ঠিক নেই, ওই জন্যই ও হয়তো নিয়েছে। আমি তখন বাবাকে বললাম দাও ছেড়ে দাও, আমার কিছু করার নেই এখানে। কিন্তু না, জানো প্রমোটার আমাদেরকে না বলে কেন, আমরাই তো লাস্ট রয়েছি, আমাদেরকে না বলে। কিন্তু আমাদের বাড়ি যে কাজের লোকটা ছিল, সেই কাজের লোকটাকে বিশ্বাস করবে আমরা সব হেল্প করতাম, সব সব মানে দিতাম যা বলতো, এটা আমাদেরকে কে জানিস তো কোনো বাড়িতে খেতে দেয় না, দেয় না, আমি আমাদের বাড়ির থেকে দিতাম, যা পারতাম দিতাম, আর বেশিরভাগ আমি পয়সা দিয়ে দিতাম, বিশ্বাস করবে আমি পয়সা দিয়ে দিতাম, জানি পয়সা দিলে উনি দুটো নিজের পছন্দ মতন খাবার কিনে খেতে পারবে, বুঝলে? আমি দিয়ে দিতাম, আমি না তুমি টাকা নাও, টাকা নিয়ে গিয়ে অন্য জায়গায় খাও, ঠিক আছে? দিয়ে দিতাম টাকা। এবার ওদেরকে অত করে কে করবে গো, মানে দেখতাম তো আরও বাড়িতে কাজ করতো কেউ না, খেতে দিত না, পড়তে দিত না, আমি
যাইটুকু সামর্থ্য হতো আমি দিয়ে দিতাম। গরিব মানুষ, গরিবকে দেখলে ভগবান আছে, বুঝতে পারো? মানুষকে হেল্প করার চেয়ে তুমি গরিবকে হেল্প করো। হ্যাঁ, গরিবদেরকে হেল্প করো। রাস্তায় এখন ডগিগুলোকে দেখছি বেশ, কাউকে খেতে দিতে গেলে মারধর করে, এই করে, বুঝতে পারছো? এগুলো দেখছি আমি, বাট আমার খুব খারাপ লেগেছে। হুম, ঠিক আছে, খারাপ লেগেছে, বাট আমি ওইটা নিয়েও আমি এখন কি বলবো বলো তো? মানে মানুষের মনও এরকম, কাউকে খাবার দিতে গেছে সেখানেও আর কি করছে। মানে এটা ভাবা যায়? আমাদের জানো তো, পাড়াতে যদি হেল্প করবে, তুমি ধরো পাড়াতে বিয়ে বাড়ি থেকে আসছো, এই আসছো, সবাই তো আগেরকার মতন কেউ আড্ডা দেয় না। তখন না ওই ডগিগুলোই না চেনা মানুষকে দেখলে কিছু করে না, কিন্তু অচেনা মানুষগুলোকে দেখলে কিন্তু ঘেউ ঘেউ করে ডগিগুলো, বুঝতে পারছো? হেল্প কিন্তু এইটুকু হেল্প কিন্তু করে, এটা কিন্তু আমি দেখেছি, বুঝতে পারছো? হ্যাঁ, তো খুব ভালো লাগে গো। মানে ওরাও আমাদের কাছে হেল্প করে, জানো তো? কি বলবো, কিন্তু অনেক মানুষ আছে নেচার খারাপ যাদের হয় আর কি, তারা তো আর ভালো করে তাদেরকে ঠিক মতন প্রোটেকশানও মানে অত ধার ধারে না, এরম একটা ব্যাপার, বুঝতে পারছো? কিন্তু ওরাই কিন্তু হেল্প করে, বেশি হেল্প করে, কেন রাতের বেলা ওরাই রাস্তায় থাকে, অন্য কেউ তো আর রাস্তায় থাকে না, বুঝতে পারছো? আবার অনেকে, আমি যদি এই ভিডিও নিয়ে আমি আবার বলি, প্রোটেস্ট করি, অনেকের হয়তো অনেক রকম গুসা হয়ে যেতে পারে, ঠিক আছে? আমার তাতে কিছু করার নেই, ঠিক আছে? আমার কোনো যায় আসে না, ঠিক আছে? যেটা সত্যি, যেটা রিয়েল, সেটা ফ্যাক্ট, সেটাই আমি বললাম, এইটুকু ভিডিওর মাধ্যমেই বললাম। অনেকে এমনিতে জানতে চায় তো অনেক কিছু, সেই পরিপ্রেক্ষিতেই কথাগুলো বললাম। অনেকে অনেক কিছু জানতে চেয়েছো, স্কিনের ব্যাপার, হেয়ারের ব্যাপার, কি প্রোডাক্ট ইউজ করো না ইউজ করো, চেঞ্জেসে তুমি একটু আমাদেরকে ভিডিও করে জানিও, ঠিক আছে? তোমার ভিডিওগুলো আমরা দেখি, স্কিনও তোমার ভালো থাকে, এত গ্লেজ করে, চকচক করে, মানে জাস্ট সবাই বলছে, মানে কি যে বলবো, ন্যাচারাল যে এরকম হয় স্কিন, আমরা এই প্রথম দেখছি, এটাই আমাকে বললো, তার জন্য আমার ভিডিওটা করা। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার যত ভিউয়ার্স আছো, যত আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। সবাইকে আমার তরফ থেকে আমি লাভ জানালাম। আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে বলো। কোনো কথা যদি আমি ভুল বলে থাকি, ছোট বড় কথা বলে থাকি, আমাকে ক্ষমা করো তোমরা, কেননা আমি বরাবরই এইরকম। আর তোমরা যে যেখান থেকে দেখবে ভিডিওটা, অবশ্যই আমাকে বলো কোথা থেকে দেখছো, ঠিক আছে? বলো না তোমরা কোথা থেকে দেখছো, লাইভ ভিডিওতেও আসলে বলো না কোথা থেকে দেখছো, বুঝতে পারছো? আমাকে বলা হয় না, কিন্তু বলো না, তো অবশ্যই বলো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা, ঠিক আছে? আর আমি কিন্তু এরকম না যে কারোর চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করি না, আমি কিন্তু চ্যানেল সাবস্ক্রাইবও করে দিই, ভিউজও দিয়ে দিই, মানে আমি দেখেও নিই ভিডিওটা, বুঝতে পারছো? কেননা সবাই কষ্ট করে ভিডিও করে, ঠিক আছে? আর যে যেরকমভাবে ভিডিও করে ভালো লাভ পায় তাকে পেতে দাও, ঠিক আছে? এখানে তুমি কেন বলতে যাবে তাকে? আর কাউকে কোনো দিনও ছোটো বড়ো কথা বলো না, ঠিক আছে? ছোট বড় কথা কাউকে বলো না। আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, আমি এই স্কিনের প্রোডাক্ট আর হেয়ারের প্রোডাক্টটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছিলাম, সেখান থেকে একটু ছোট বড় মানে ছোট ছোট কথা আমি উঠে এলো, তার জন্যেই কিন্তু আমাকে বললাম। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর তোমরা যে যেখান থেকে দেখবে ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর নিজের বাবা মাকে খুব ভালো রেখো, হ্যাপি রেখো, খুশিতে রেখো, ঠিক আছে? আর চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা চ্যানেলে। তোমরা জানো আমার ইউটিউব চ্যানেল অবশ্য আমি দুটো করতে পেরেছি, আর আমি এখনও ইউটিউব চ্যানেল আরও একটু বাড়ানোর ইচ্ছা আছে, জানি না করতে পারবো কি না। তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন আর একটা ইউটিউব চ্যানেল আমি করতে পারি,
আর সেখানে আমি ভিডিও দিতে পারি, ডেলি ভিডিও দিতে পারি, ঠিক আছে। মানে আর একটা যদি আমি ইউটিউব চ্যানেল করতে পারি, এবার দেখা যাক কতক্ষণ আমি তোমাদের সঙ্গে আমি লাইভ ভিডিওতে থাকতে পারি, কতক্ষণ ফেসবুকে থাকতে পারি। দুটো ফেসবুক চ্যানেল আছে, আমি 8টা ফেসবুক চ্যানেল আমি চাই, ঠিক আছে। একটা ফেসবুক চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেল, বুঝতেই পারছো। তোমরা আমার পাশে থেকো কিন্তু, আর সব থেকে আমাকে তোমরা আমার ভিডিও দেখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ অল মাই ভিউয়ার্স, অল মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ, লাভ ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপিলি থেকো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই।